নিতায় নন্দিনী গঙ্গা মাধব ঘরণী ভক্তি ভরে বন্দিতার চরণ দুখানি হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস শিরে ধরি বন্দি চরণ দন্তে করি ভাস। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। আজ অত্যন্ত শুভ তিথি। গোস্বামী মতে আজ একাদশী ব্রতের পালন এবং আগামীকাল তার পালন। একাদশী যদি দশমী স্পর্শ হয়, অরুণোদয় কাল থেকে সেটি গৃহীত হয়। অরুণোদয় কালে 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যদি দশমী স্পর্শ থাকে, তাহলে গোস্বামী মতে, গোস্বামী সম্প্রদায় বিশেষে তারা সেই একাদশী পরিত্যাগ করে দ্বাদশীর দিনে একাদশীর ব্রত পালন করে। আজ যোগিনী একাদশী। সমস্ত পুরাণ উপনিষদে একাদশী ব্রত পালনের বিশেষ মর্যাদা, তারা সেই মর্যাদা দিয়েছেন। একাদশী ব্রতের যে বিশেষ মাহাত্ম্য সেখানে বলছেন, একাদশী সর্ব পাপ নাশিনী। আমাদের যে 11টি ইন্দ্রিয় আছে, সেই 11টি ইন্দ্রিয় দ্বারা ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে বহু প্রকারের পাপ হয়ে যায়। সেই সকল পাপ যদি আমরা বিনাশ করতে আগ্রহী হই, বিনাশ করতে ইচ্ছুক হই, শাস্ত্র বললেন যে একাদশী ব্রত পালন অবশ্য করতে হবে। এটি অবশ্য পালনীয় একটি ব্রত, একাদশী ব্রত। শ্রীমান মহাপ্রভু দেখিয়েছেন যে একাদশী ব্রতের দিন জগন্নাথ পুরী ধামেও মহাপ্রসাদ গ্রহণ করা যায় না। তাই যারা গোবিন্দ চরণ পদ অভিলাষী, তারা একাদশী ব্রত পালন করেন। বিষ্ণু প্রীতি এতে উদ্যুক্ত হয় ব্রত পালন। এই যোগিনী ব্রতের কথা আস্বাদন করাচ্ছেন যুধিষ্ঠির মহারাজ এবং স্বয়ং গোবিন্দ। প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ, আর সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বয়ং গোবিন্দ। বলেন, এই ব্রতের মাহাত্ম্য কি আছে, কি হয় ব্রত পালন করলে। তখন বললেন যে দেখো, এই ব্রত পালন করেছিলেন যক্ষ।
কেন? কুবেরের শিব পূজার নিমিত্ত যে পদ্মফুল, সেই পদ্মফুলটি এনে দিত যক্ষ। একদিন সেই পদ্মফুলটি সময় মতো কুবেরের কাছে পৌঁছয়নি। কেন? তা তিনি তার স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন। কুবের এই কথা জানতে পারে এবং যক্ষের প্রতি অত্যন্ত রুষ্ট হয়ে অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপে কি হলো? বললেন, তোমার কুষ্ঠের ব্যাধি হবে আর মুক্তে জন্ম লাভ করবে, করে তোমার কুষ্ঠের কষ্ট ভোগ করতে হবে। কষ্ট ভোগ করতে করতে একদিন মার্তণ্ড ঋষির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তখন জানাচ্ছেন তার দুর্ভাগ্যের কথা, কেন এরকম হয়েছে, দশায় যন্ত্রণার কথা। তখন তিনি উপায় দিলেন যে যদি যোগিনী ব্রত পালন করতে পারো, যোগিনী একাদশী ব্রত পালন করতে পারো, তাহলে তোমার এই কষ্ট দূর হবে। সেই কথা শুনে সে যোগিনী একাদশী ব্রত পালন করে এবং তার ওই যে কুষ্ঠের কষ্ট, সেই কষ্ট থেকে সে রক্ষা পায়। একাদশী ব্রত পালন দু প্রকার, একটি সকাম এবং একটি নিষ্কাম। সকাম ব্রত পালন বিধিপূর্বক, দশমী থেকে সেই ব্রত শুরু হয়, একাদশী এবং দ্বাদশীর দিন পর্যন্ত যথাবিধির নিয়ম পালনে সংকল্পপূর্বক একাদশী ব্রত পালন। যেখানে কোনো কিছু একটা কামনা আছে, কোনো সংকল্প পূরণের বাসনা রয়েছে, তখন এই সকাম একাদশী ব্রত পালন করেন। আরেকটি রয়েছে নিষ্কাম ব্রত পালন, যেখানে ভক্ত জানেন এই ব্রত পালনে গোবিন্দ চরণ পাওয়া যায়, এই ব্রত পালনে হৃদয়ে গোবিন্দের প্রতি প্রীতি উপজয় বা জন্মায়, আর কিছু পাওয়ার বাসনা নাই। সেটি নিষ্কাম ব্রত পালন। পাওয়াটি একমাত্র যখন গোবিন্দ চরণ হয়, গোবিন্দ চরণ অভিলাষী হয়ে ওঠে। সেই নিষ্কাম ব্রত পালনে ভক্ত সামর্থ্য অনুযায়ী ব্রত পালন করে, কারণ সেখানে তার মুখ্য অভিমুখটাই হলো গোবিন্দের প্রতি প্রীতি উৎপাদন, অন্যান্য আর কিছু নয়। সেখানে যদি সামান্য বিঘ্ন ঘটে, ভক্ত সেটির দায়ভার গোবিন্দের উপরই অর্পণ করে। তিনি জানেন
যা কিছু রক্ষা করে। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, যে আমায় যদি কেউ রক্ষা করেন সে আমার গোবিন্দই আমাকে রক্ষা করবেন। গোত্রিত্বে বরণম তথা, কারণ গোবিন্দকেই জীবনের সমস্ত কিছু বলে বরণ করে নিয়েছে। শরণাগতির 6টা লক্ষণ আছে। যখন ভক্ত শরণাগত হয়ে যায় তখন ভক্তের ভিতরে ভক্তের 6খানি গুণ প্রকাশিত হবে। একদম শেষের দিকে যে গুণটি সেটি হল রক্ষিষ্যতি ইতি বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস হয়ে যায় ভক্তের, ভক্ত তখন নির্ভীক হয়ে যান। জাগতিকভাবে ভক্তকে আর ভয় পাওয়াতে পারবে না কেউ। কোনো কিছু পাওয়া না পাওয়ার ভয় ভক্তের ভিতরে থাকে না, কারণ ভক্ত তখন বিশ্বাস করেন রক্ষিষ্যতি, যে আমায় যদি কেউ রক্ষা করেন তিনি আমার প্রাণ গোবিন্দ রক্ষা করবেন। তিনি যদি না চান কেউ রক্ষা করতে পারবে। কেন? গোত্রিত্বে বরণম তথা। আমার জীবনের যিনি স্বামী তিনি হচ্ছেন স্বয়ং গোবিন্দ। তার ইচ্ছা ভিন্ন কেউ কিছু করতে পারবে না। এটা শরণাগতি। ভক্ত যখন সম্পূর্ণভাবে শরণাগত হয়ে যান গোবিন্দ চরণ, তখন এই অবস্থা হয়। এটা মুখে বলার অবস্থা নয়, এটি সাধনার একটি স্তর, এটি ভজনের একটি স্তর। সেই স্তরে ভক্ত এটি অনুভব করেন এবং ভক্ত চরিত্রে সেটি অনুভূত হয়। হরিদাস প্রভুর কথা আপনারা জানেন, নামাচার্য হরিদাস প্রভু, যিনি জীবন ত্যাগ করতে প্রস্তুত কিন্তু হরিনাম ত্যাগ করতে প্রস্তুত নয়। রাজার হাতে মৃত্যুবরণ করতে, নবাবের হাতে মৃত্যুবরণ করতে রাজি আছেন, কিন্তু মুখ থেকে হরিনাম ছাড়তে রাজি নন। প্রেমের এমন অবস্থা হয়, ভগবত প্রেমে ভক্তের এমন অবস্থা হয়, তখন জগতের কোনো কিছু আর তাকে ভয় দেখাতে পারে না। রক্ষিষ্যতি বিশ্বাস। এই যে ভগবত প্রেম, এই ভগবত প্রেমে ভক্ত কি হন? ভক্ত মায়াতীত হয়ে যান, মায়ার দ্বারা আর প্রলুব্ধ হন না। সেই কারণে একাদশী ব্রত অবশ্য পালন। যারা গোবিন্দ চরণ পেতে চাইছেন, শাস্ত্র বললেন একাদশী ব্রত পালন করতে। যথাসম্ভব হরিনাম গোবিন্দ সেবায় একটি দিন নিজেকে সম্পূর্ণভাবে স্মরণ মননে নিজেকে নিয়োজিত রাখে। শুধুমাত্র খাদ্যাদির ত্যাগটা বড় কথা নয়। পূজ্যপাদ প্রাণ কিশোর গোস্বামী ভারত বিখ্যাত পণ্ডিত এবং পাঠক ছিলেন। তিনি তার একটি অনুভবের কথা বলতে গিয়ে বললেন, সুন্দর করে বললেন, আমাদের ধর্মজ্ঞান চলে গেছে, কমে গেছে এটা নয়, কিন্তু আমাদের ধর্মজ্ঞানটা তখন বেশ কার্যকরী হয় যখন জাগতিক ভোগবিলাস চরিতার্থ করার উপায় হিসাবে ধর্ম বা শাস্ত্রকে পাওয়া যায়। আর যখন ধর্ম বা শাস্ত্র ত্যাগ তিতিক্ষার কথা বলেন, সংযমের কথা বলে, তখন আমাদের সেই ধর্ম সেই শাস্ত্রের প্রতি আগ্রহটা কম দেখতে পাওয়া যায়।
ধর্মটি আচরণীয় বিষয়। মহাপ্রভু বারংবার এই বিষয়ে জোর দিয়েছেন। ভালো না খাইবা আর ভালো না করিবা, খুব জোর দিয়েছেন। আপনারা বৃন্দাবন দাস ঠাকুরের কথা জানেন। মহাপ্রভুর চরিতকার ছিলেন বৃন্দাবন দাস ঠাকুর দীনবী। মহাপ্রভুর জন্য একটু হরিতকি রেখেছিলেন সেবার উদ্দেশ্যে, আপন সেবার উদ্দেশ্যে নয়, মহাপ্রভুর সেবার। সেখানেই পরিত্যাগ করেছিলেন মহাপ্রভু, জগৎকে শিক্ষা দেবার। তারা নিত্য পার্ষদ, তাদেরকে কখনো প্রভু দূরে ফেলতে পারেন না। কিন্তু মহাপ্রভু ভজন সাধনের ব্যাপারে এতটাই কঠোর ছিলেন, সেখানে তিনি কোনো প্রকারের কুণ্ঠা করেন না। আপন জন যতই আপন জন। পরদিন যখন মহাপ্রভু মুখশুদ্ধির জন্য কিছু চেয়েছেন, তিনি কোঁচর থেকে একটু হরিতকি বের করে দিয়েছিলেন। মহাপ্রভুর একটু সন্দেহ হয়েছিল, জিজ্ঞাসা করলেন যে কোথায় পেয়েছো? বললেন কালকে যেটা পেয়েছিলাম সেখান থেকে একটু রেখে দিয়েছি। সঙ্গে সঙ্গে বললেন যে তোমার সন্ন্যাস বুদ্ধি এখনো আসে নাই, সংসার বুদ্ধি রয়েছে, তুমি এখানে থেকেই সাধন ভজন করো। সঙ্গে নিলেন না। তিনি তার সন্ন্যাসের পরিভ্রমণকালে আর সঙ্গে রাখেন না। ধর্মটা আচরণীয় বিষয়, কাউকে দেখানোর বিষয় নয়, জানানোর বিষয় নয়, সম্পূর্ণত আনুগত্যে আচরণীয় বিষয়। তাই মহাপ্রভু খুব জোর দিয়েছে যে আপনি আচরই ধর্ম জীবের শেখায়। এই অবতারের এটি উদ্দেশ্য ছিল যে নিজে কেঁদে তিনি জগৎকে কাঁদাবেন। কাঁদার যে কি সুখ, সেই সুখ নিজে পাচ্ছেন আর জগৎকে পাচ্ছেন। শ্রীমান মহাপ্রভুর সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের সাক্ষাৎ এক বিরাট প্রসঙ্গ, বৃহৎ প্রসঙ্গ। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 7ম অধ্যায়ের 42তম যে শ্লোক, সেখানে ভগবানের মায়ার কথা আস্বাদন করানো হয়েছে। আমাদের যাবতীয় যা কষ্ট, যাবতীয় যা দুঃখ যন্ত্রণা, সেটি মায়ার দ্বারা গ্রসীভূত হওয়ার জন্য হয়েছে। সে মায়ার কথা বলছেন। কে বলছেন? বলছেন ভগবান ব্রহ্মা। কাকে বলছেন? ঋষি নারদকে বলছেন। কি বললেন? গোবিন্দ সম্পর্কে, গোবিন্দের স্বরূপ সম্পর্কে, গুণ সম্পর্কে, বিভূতি সম্পর্কে বললেন। দেশাংশ এষ ভগবান দয়োদ অনন্ত, সর্বাত্ম অনাশ্রিত পদ যদি নির্বলিকাম তে দুস্তরাম অতি তরন্তি চ দেবমায়াং নৈশাং মমা অহমিতি ধি সশৃগাল ভক্ষে। বলেন সেই অনন্ত ভগবানই যাহাদের প্রতি কৃপা করেন। এখানে টিকাকার একটু মনে করিয়ে দিয়েছেন, বললেন অন্য কোনো দেবতা নয়, স্বয়ং ভগবান যদি কৃপা করেন, তাহারা যদি কায়মন বাক্যে নিষ্কপট হইয়া ভগবানের চরণে শরণ গ্রহণ করেন, নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকায় খুব দুঃখ করে বললেন যে নিষ্কপটে না ভজিনু তোমা। বৈষ্ণব দর্শনে নিষ্কপট কথা
বিস্তৃত ব্যাখ্যা রয়েছে। কপটতা কি? বৈষ্ণবীয় ব্যাখ্যায় কপটতা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের বাঞ্ছা। এই বাঞ্ছা নিয়ে যদি গোবিন্দ ভজনা হয় তাহলে সেটি নিষ্কপটে ভজনা হবে না। আমি তোমার হলাম এই কথা বলা হলো না। অজ্ঞান তমের নাম কহিয়ে কইতাম, চৈতন্য চরিতামৃতে বললেন অজ্ঞান তমের নাম কহিয়ে কইতাম। এই যে কপটতা বললেন, এই নিষ্কপট ভাবে যদি ভজনা করা যায়, ভগবানের চরণে শরণ হয়, তাহলে দুস্তরা দৈবী মায়ার পারে গমন করিতে পারেন এবং মায়ার বৈভব জানিতে পারেন। এই সকল শরণাগত ভক্তগণের কুকুর শৃগাল ভক্ষ দেহে আমি ও আমার বুদ্ধি নাই। ভক্তের লক্ষণের কথা বললেন, ভক্ত কোন অবস্থায় পৌঁছলে আমিত্বকে ত্যাগ করতে পারেন। আর দেহতার একটা বিশেষণ দিলেন, কুকুর শৃগাল ভক্ষ। দেহ সম্পর্কে আত্মস্বরূপের জ্ঞান জাগাচ্ছে সে মত থাকবো। যে দেহ নিয়ে আমরা মিথ্যা বিবাদ, মিথ্যা অহংকারে জড়িয়ে রয়েছি, পড়ে রয়েছি, যে মিথ্যা রূপ গুণের আসক্তিতে আমরা আসক্ত হয়ে রয়েছি, বলে সেই দেহটা শেষের দিনে ফেলে দিলে কুকুর শেয়ালে ছিঁড়ে খাবে, আর কিছু হবে না। এই দেহেই আমরা যারা মায়াবদ্ধ হয়ে রয়েছি, তারা একটা আমিত্ব বোধ নিয়ে পড়ে রয়েছে। আমি করি, আমি করি, সবটুকুতে একটা আমিত্ব জড়িয়ে রেখে দিই আমরা। জাগতিক আমিত্ব বোধ, মায়ার স্বরূপটাই এটা, মায়ার কাজটাই এটা। চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় ৬ষ্ঠ পরিচ্ছেদে এই মায়ার প্রসঙ্গে, মায়াবাদের ব্যাখ্যা প্রসঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে শ্রীমান মহাপ্রভুর তর্ক হচ্ছে। কোনদিন প্রসঙ্গে সেটা আমরা আস্বাদন করব। আজকে সংক্ষেপে যদি আস্বাদন করব যে সেই সার্বভৌম ভট্টাচার্য ব্যাখ্যা করছেন বিভিন্ন যুক্তি প্রমাণ আদি সহ ব্যাখ্যা করবেন। বিরাট পণ্ডিত, তাও শ্রীমন মহাপ্রভু বলেছেন যে তুমি আগে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করার পরে আমার সামান্য যেটুকু জ্ঞান আছে সেটা শুনে আমি কিছু বলব। সার্বভৌম ভট্টাচার্য যা ব্যাখ্যা করলেন, মহাপ্রভু বললেন যে এই ব্যাখ্যা সম্পূর্ণভাবে অন্ধকারে ঢেকে রাখা এক ধরনের ব্যাখ্যা। এটা মায়াবাদী ব্যাখ্যা। এই বলে তিনি ব্যাখ্যা শুরু করলেন। এত রকম ব্যাখ্যা করেছেন যে সার্বভৌম ভট্টাচার্য স্তম্ভিত হয়ে গেছে। এত বড় পণ্ডিত, বিরাট পণ্ডিত, সহজ কথা নয়। বাগদেবীর পুত্র বললেও কম হবে না।
এমন পণ্ডিত স্তম্ভিত হয়ে গেছে। সাক্ষাৎ গোবিন্দকে অন্তরে অনুভব করছেন। অনুভব করার পরে বললেন, তখন পয়ার আছে সেখানে, বললেন যে আমি তো একটি লৌহ স্তম্ভ পিণ্ড ছিলাম, লৌহ পিণ্ড, এটা শুকনো, পাণ্ডিত্যে শুষ্ক হয়ে গেছি। তোমার এমন প্রভাব যে তুমি সেই লৌহ পিণ্ডকে দ্রবীভূত করে দিয়েছ, গলিয়ে দিয়েছ, তুমি পাষাণকে গলিয়ে দিয়েছ। এই বলে মহাপ্রভু তখন সার্বভৌম ভট্টাচার্যকে জড়িয়ে ধরছে। খুব আলিঙ্গন, খুব আনন্দ। প্রণত হলেন চরণে। বেদ বিধি বিহিত ব্যাখ্যা, কর্ম, আচরণ, এই তো ব্রাহ্মণ্যবাদ, এই তো ব্রাহ্মণদের পুঁজি। মহাপ্রভুর প্রেমের বন্যায় সব ডুবে গেল। শান্তিপুর ডুবু ডুবু নদীর ভেসে যায়। একবার শ্রীমৎ মহাপ্রভু নীলাচলে প্রভু জগন্নাথকে দর্শন করেছেন। কখন? একেবারে ভোরবেলায়, অরুণোদয় কালে জগন্নাথ দেবকে দর্শন করতে গেছেন। দর্শন করার পর কি হয়েছে, সেখানকার পূজারী জগন্নাথ দেবের প্রসাদের মালা দিয়েছেন আর প্রসাদ দিয়েছেন। মহাপ্রভু এসেছেন কার কাছে? ওই সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে এসেছেন। এটি আছে চৈতন্য চরিতামৃত 6ষ্ঠ পরিচ্ছেদে, আপনারা দেখে নেবেন। অপূর্ব সুন্দর সে বর্ণনা। অত সকালে এসে ভোরবেলায় সার্বভৌম ভট্টাচার্য দিয়ে, যে সার্বভৌম ভট্টাচার্য বেদ বেদান্তের জ্ঞান মার্গে একেবারে নিষ্ণাত, তিনি ভোরবেলায় শয্যা ত্যাগ করছেন। কি বলে? কৃষ্ণ 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 বলতে 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 শয্যা ত্যাগ করছেন। মহাপ্রভুর এমন অমিত প্রভাব যে পাষাণকে তিনি গলিয়ে দিয়েছেন। এমন তার প্রেমের প্রভাব, প্রেমের তেজ। গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, নিত্যানন্দ হইতে তাহা পাইল জগতে। এই প্রেম দেবার জন্য, যে প্রেমে পাষাণ বলে যায়, সেই প্রেম দেবার জন্যই আমার গৌরী এসেছে, কৃষ্ণ কৃষ্ণ বলে উঠেছে। এইবার যখন দর্শন করেছে, মহাপ্রভুর দর্শন হয়েছে, কি করলেন? মহাপ্রভু ওই মহাপ্রসাদ তাকে দিয়েছে। যখন দিয়েছেন, সার্বভৌম ভট্টাচার্য সঙ্গে সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করেছেন। তার পূর্বে বলছেন যে মহাপ্রসাদ গ্রহণ করলেন, তখনও পর্যন্ত তিনি মুখ প্রক্ষালন করেন নাই, প্রাত্যহিক কোনো কর্ম করেন নাই। একেবারে শয্যা ত্যাগ করে এসে মহাপ্রসাদ পাওয়া মাত্রই গ্রহণ করেছে। এই দেখা মাত্র শ্রীমান মহাপ্রভু এত আনন্দিত হয়েছেন, এত আনন্দিত হয়েছেন, যে আজ তুমি মহাপ্রসাদের কত মর্যাদা রাখলে, যে তোমার বেদ ধর্ম আজ একবারে জলাঞ্জলি হয়ে গেল। ভট্টাচার্য, তোমার সমস্ত বেদ ধর্ম, ব্রাহ্মণ্য সংস্কার সমস্ত পরিত্যাগ হয়ে গেল।
তুমি শৌচাদি কোনো কিছু না করে মহাপ্রসাদ দিতে। এই টিকায় ধরেছেন শ্রী চৈতন্য চরিতামৃতে। এইটা মজার কথা নয়, এ গলে যাওয়ার কথা নয়, এ আবেগের কথা নয়, পুরাণে আছে এই কথা। সার্বভৌম ভট্টাচার্য কোন রকমের শাস্ত্র বিরোধী কর্ম করলেন না। এখানে শাস্ত্র উল্লেখ আছে যে মহাপ্রসাদ যদি পর্যুপাসিত হয়, বাসি, পচে গেছে, গলে গেছে, শুকনো হয়ে গেছে, অনেক দূর থেকে কেউ বয়ে নিয়ে আসছে, কিন্তু যদি তা গোবিন্দে নিবেদিত মহাপ্রসাদ, জগন্নাথ দেবের মহাপ্রসাদ, কি চারটিখানি কথা, যে অবস্থাতে আনবে, যখন পাবে, প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্য। সেইটি আর সার্বভৌম ভট্টাচার্য জগৎকে করে দেখালেন আপনি আচরিতত্ম। আমায় নিয়ে মেলে ছুঁয়ে মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরি, তোমার ইচ্ছা তরঙ্গিছে। গোবিন্দের যেমন ইচ্ছা, তার ভক্ত নিজেকে সঁপে দেন যে তুমি তোমার ইচ্ছা পূরণ করো আমাকে দিয়ে, আমার এতে আনন্দ, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো জেনেছি। এই ভক্ত ভগবানের প্রেমের খেলা। ভগবান ইচ্ছা করেন, ভক্ত পূরণ করেন, কারণ ভক্ত হচ্ছেন আশ্রয় তত্ত্ব। গোবিন্দের দ্বারা সেটি হবে না। গোবিন্দ তো শক্তি তত্ত্ব, শক্তিমান, তার ইচ্ছা পূরণ তিনি নিজে করতে পারবেন না, তো তিনি পূরণ করবেন তার পার্শ্বদের দ্বারা। এমনি করে জগৎবাসীকে জানালেন যে মহাপ্রসাদের কত গরিমা, মহাপ্রসাদের কত মহিমা, মহাপ্রসাদের কত মাহাত্ম রয়েছে। সেখানে পরে কি বলেন, আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয়, আজি সে খঞ্জিল তোমার দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন, আজি কৃষ্ণ প্রাপ্তিযোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষণ। সিদ্ধান্ত করেছেন, বলেন কৃষ্ণ পাওয়া তো সোজা, লৌকিক আচার, বেদ ধর্ম আচার। তাই তো চৈতন্য চরিতামৃতকার বারবার বলেছেন গোবিন্দের আনন্দের কথা। গোবিন্দে কিসে আনন্দিত হন, বেদস্তুতি হইতে তাহা হরি মোর মন। বেদ কি করবে গোবিন্দকে পাওয়ার জন্য? বেদের স্তুতি দ্বারা গোবিন্দকে পাওয়া যায় না। তবেই তো বলেছেন চৈতন্য চরিতামৃতকার, এমনি এমনি বলেছেন, তবেই বলেছেন যে দেখো জগতে মহাপ্রভুর কৃপায় কি না হয়েছে। ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্ব ভুলে গেছে। ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। মহাপ্রভুর প্রেমের বন্যায় জাত্যভিমান ধুয়ে মুছে কোথায় চলে গেছিল। এমন তার অপার কৃপা দেখিয়েছেন যে দেখো কৃষ্ণ প্রেম এমন মহামহিম, সে প্রেমের ছায়ায় যদি কেউ আসে, সকল তাপ, এই জাতপাতেরও একটা তাপ আছে না, সে তাপ কোথায় দূরীভূত হয়ে যাবে। আমাদের অনেক তাপ আছে, অনেক রকমের তাপ আছে, সেই সকল তাপ এই সংসারে এসে আমরা বিভিন্ন রকম তাপ নিয়ে বসে আছি। আমি মনে করছি আমি কারো পিতা,
আমি কারো স্বামী, আমি কারো পুত্র, আমার অনেক কিছু করবার আছে, এটা ভুলে যায় যে আমার উপরেও কেউ আছে, তার উপরেও কেউ আছেন, তার উপরেও কেউ আছেন। আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তিনি ইচ্ছা করলে যেমন নাচাবেন তেমন নাচতে পারেন, কিন্তু এই অনুভব আসে না। তখন প্রকৃত মনুষ্যত্বের উন্মোচন হয় যে আমার স্বরূপটা কি। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই দাসত্বের একটা অভিমান আছে যে আমি এই সংসারে আর কারো না, আমি তার দাসত্ব করছি মাত্র, যেমন করাচ্ছেন আমি তেমন তেমন ভাবে করছি মাত্র। তাই সমস্ত কিছু ঈশ্বরে দেন ভক্ত, শরণাগত হয়ে যান। সেই জন্য এখানে সিদ্ধান্ত করে দিলেন মহাপ্রভু, কি বলেন? আজই কৃষ্ণ প্রাপ্তিযোগ্য হইল তোমার মন। তুমি ব্রাহ্মণ্য ধর্ম ত্যাগ করেছ, তুমি বেদ ধর্ম ত্যাগ করেছ, বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবাসীর ধর্মে যেদিন আঘাত করবে ইংরেজ, সেদিন তার বিপদ সম্ভব। ধর্মটা ভারতবাসীর কাছে অত্যন্ত আদরের বিষয়, সেখানে কেউ স্পর্শ করতে পারে না। বলেন তুমি তোমার লোক ধর্ম, বেদ ধর্ম, ব্রাহ্মণ্য ধর্ম সমস্ত সংস্কার পরিত্যাগ করে এই যে কৃষ্ণে সম্পূর্ণ আজ সমর্পণ করতে পারলে, নিষ্কপটে সমর্পণ করতে পারলে, আজ তোমার অন্তর কৃষ্ণ প্রাপ্তির উপযোগী হলো। গোবিন্দ আসবেন কোথায়? গোবিন্দ আসার আসনটা কোথায় পাতবো? গোবিন্দ আসার আসনটা পাতবো আমার অন্তরে। এই অন্তরটা যতক্ষণ মালিন্য যুক্ত হয়ে থাকবে, ততক্ষণ সেখানে গোবিন্দের অনুভব হতে পারবে না। আমি যে কৃষ্ণের দাস, এই কথা চিত্তে আসতে পারবে না। সেই খেলা এখানে হবে না, সে আনন্দের ঢেউ এখানে এই চিত্তে উঠবে না। আনন্দের ঢেউটা ওঠার জন্য তো একটা পাত্রত্ব বিচার আছে। যদি উপযুক্ত পাত্র না হয় তাহলে কি করে আনন্দের ঢেউ? বলেন আজ তোমার অন্তর কৃষ্ণ পাবার উপযোগী। এই নিষ্কপটে, তাই একটি পদ আছে না গোবিন্দ দাসের, সমশৈল কুলমান দূর করি। শ্রীমতী রাধারানী বলছেন, বলেন গোবিন্দ তোমাকে পাবার জন্য আমি কি করেছি? সমশৈল কুলমান দূর করি। নারীর কাছে কুলমর্যাদা, আত্মমর্যাদা, দেহমর্যাদা এগুলো কেমন? সমশৈল কুলমান দূর করি। পর্বতের মতো উঁচু, পর্বতের মতো শক্ত যে কুল, মান, কুলের মর্যাদা, তব সমশৈল কুলমান দূর করি, তব চরণে শরণাগতা কিশোরী। আজ সব কিছু আমি ত্যাগ করেছি, সব কিছু দূরীভূত করে তোমার চরণে আজ শরণাগত করছি। তোমার চরণে আর আমি গুরুজনার গঞ্জনা কেমন করে? চন্দন সম করি অঙ্গে মেখেছি। গোবিন্দ পাওয়ার অভিলাষে গোবিন্দকে শেষ কথা জেনে, যার পর আর কিছু হয় না। সেই গোবিন্দ যখন জীবনের শেষ কথা হয়, তাকে ভালোবাসতে গিয়ে এই যে সার্বভৌম ভট্টাচার্য তাকে ভালোবেসে আর সব ভুলে গেলেন। এই হচ্ছে পরকীয়া রসের উল্লাস।
এই জগতে এইটা হচ্ছে পরকীয়া রসের উল্লাস, যে আমার আপন বলে যা রয়েছে সেগুলোকে স্বকীয় ভেবেছি, কিন্তু সেগুলো স্বকীয় নয়, সেগুলো কোনোটাই আমার নয়। আমার সঙ্গে যাবে না কেউ, আমার সঙ্গে থাকবে না কেউ, তাহলে তারা কি স্বকীয় কি করে হলো? হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, যে আমার চিরকালের বন্ধু ছিল, যে আমার চিরকালের বন্ধু থাকবে। অর্জুনকে তাই শিক্ষা দিয়েছেন। অর্জুন অনেক বলেছেন না, অনেক কথা বললেন যে আমি তোমার কথা শুনে যুদ্ধ করতে পারবো না। তখন বকছেন, ধমকাচ্ছেন, কি পণ্ডিতের মতো কথা বলছো তুমি? অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নেই ধনন্যেব তত্ত্বতাও। অর্জুন, তুমি কিসের শোক করছো? তুমি কতটুকু জানো? যে এটুকু দেখতে পাচ্ছ তুমি তার উপরে বিচার করছো। আমি তোমার জন্মের পূর্বটাও জানি, আমি তোমার পরজন্মের কথাটাও জানি। তুমি যেটুকু বিচার করছো ব্যক্তমধ্যানি, এই যে মাঝখানের একটুখানি অংশ যেটা দেখতে পাচ্ছ, যে জীবনটা দেখতে পাচ্ছ, তার উপর সিদ্ধান্ত নিচ্ছ। আর আমি যে তোমাকে সব কথা বলছি, আমি সমস্তটাই জানি, সমস্তটাই জানি। এই বলে অর্জুনকে আশ্বস্ত করছেন গোবিন্দ। তাই তিনি চিরকালের বন্ধু। চিরকালের বন্ধু কি কখনো পরকীয় হয়? কখনো পরের হয়? তিনি চিরকালের তো আপন। তাহলে যাকে আপন বলে গ্রহণ করেছি, আসলে সেটাই পরকীয়া। আর যিনি আমার ছিলেন, যিনি আমার থাকবেন, তিনি স্বকীয়া। এই হচ্ছে বৈষ্ণব জগতে পরকীয়া রসের উল্লাসের তত্ত্ব। জগৎ একটা ভুল ব্যাখ্যা হয়, গোবিন্দকে ছোট করার চেষ্টা করা হয়, গোবিন্দের রাস বিলাসকে ছোট করা হয়। পরকীয়া বলতে জাগতিক অর্থে যা বলা হয় সেটা নয়। আমি তার ছিলাম, তাহলে আমি যদি তার হই, সেখানে পরকীয়ার কি রয়েছে? সেটি স্বকীয়া রস গোবিন্দের সঙ্গে। কিন্তু এই বাঁধনটা কি করছে? এই বাঁধনটা রসের উল্লাস ঘটাচ্ছে। আমি চারিদিকে, আমি যেতে চাই তব পথ পানে, আমি কত বাধা পাইব, আমি জেনে শুনি তবু ভুলে আছি। এই যে ভুলে থাকাটা, পায়ে পায়ে বাধা পড়ছে, আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে, রসের উল্লাস হচ্ছে এখানে। গোবিন্দের প্রতি যাওয়ার জন্য, প্রতিদিন যাওয়ার জন্য আমার অন্তরে রসের উল্লাস ঘটাচ্ছেন তিনি। এমনি করে বেঁধে রেখেছেন। তখন ভক্ত জানেন এ তো মায়ার বাঁধন, যদি তুমি কৃপা করো। সেই কথা বললেন ভাগবতে, যদি গোবিন্দ স্বয়ং কৃপা করেন, অর্থাৎ গোবিন্দের যদি ইচ্ছাটুকু হয়ে যায়, তাহলে ভক্তের কি হবে? ভক্ত জানবেন যে এ মায়া মাত্র, আর মায়ার আসল স্বরূপ কি? মায়ার পরপারে গোবিন্দের সঙ্গে যখন সাক্ষাৎ, সেই সাক্ষাতের স্বরূপটাই বা কেমন হয়। তা মহাপ্রভু যখন এই সার্বভৌম ভট্টাচার্যকে এমন করে জানতে পারলেন, জড়িয়ে ধরেছেন, আর সেখানে নৃত্য বিলাস হচ্ছে মহাপ্রভুর সঙ্গে। সার্বভৌম ভট্টাচার্যের নৃত্য বিলাস। আমার নাটুয়া ঠাকুর মহাপ্রভু সর্বত্র দেখবেন নৃত্য মূরতিতে রয়েছেন, নাচের ভঙ্গিমায় রয়েছেন সর্বদাই। কেন? কখনো রাধা ভাবে, কখনো কৃষ্ণ ভাবে, এটি পুরমের ভাব। যখন এখানে বিহার করছেন, কখন যে তিনি রাধা ভাবে চলে যাচ্ছেন, কখন তিনি কৃষ্ণের ভাবে চলে যাচ্ছেন, এ তিনিও জানেন না। তাই তিনি সর্বদাই নৃত্যরত মূরতিতে রয়েছেন।
সর্বদা সমস্ত বিগ্রহ দেখবেন ওই নিত্যরত নাটুয়া ভাবে রয়েছেন। আমার সেই গৌরহরি কোথায় নাচছেন? শ্রীবাস অঙ্গনে। আজ হরিবাসনের দিনে জগৎকে হরি বলাচ্ছেন, জগৎকে হরিবাসর করাচ্ছেন। হরিবাসর অত্যন্ত কর্তব্য। আসুন সকলে মিলে আমরা সেই হরিবাসরের কীর্তন একসঙ্গে করি, যতটুকু বুঝতে পারবেন করুন। শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান। বলুন শ্রী হরিবাস। নৃত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ, নৃত্য পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শুভারম্ভ। আরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ, সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা, সবাই গায়ন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল, সংকীর্তন সঙ্গে সব হইল বিশাল। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়ায় আকাশ। একটু করুন সকলে, আনন্দ হবে ভীষণ। চৌদিকে অমঙ্গল সব যাইল না, চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন। মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন, যার নাম আনন্দে শিব বসন না জানে। আরে যার রসে নাচে শিব সে নাচে আপনে, যার নামে বাল্মীকি হইল তপোধর, যার নামে আজামিল পাইল মোচন, যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘুচে, এই হেন প্রভু অবতরি কলি যুগে নাচে। নাচে রে আমার গৌর নাচে, শিবাশয়াঙ্গন মাঝে নাচে রে আমার গৌর নাচে। শিবাশয়াঙ্গন মাঝে নাচে রে আমার গৌর নাচে। ওই ভাই নিতাইকে সঙ্গে লয়ে নাচে রে আমার গৌর নাচে। বামে গদা ধরে নাচে, দক্ষিণেতে নিতাই নাচে, সম্মুখে অদ্বৈত নাচে। শিব
শ্রীবাস নাচে পিছে পিছে নাচে রে আমার গৌর নাচে। গৌড়ে পড়লে আমি ধরব বলে শ্রীবাস নাচে পিছে পিছে। মুখে হরি বলে হরি বল হরি বল বলে গৌর নাচে শ্রীবাস অঙ্গনে। হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে গৌর নাচে শ্রীবাস অঙ্গনে। হরি বল হ্যালো প্রভু অবতরি কলি যুগ নাচে। যার নাম লইয়া শুক নারদ বেড়ায়, সহস্র বদন প্রভু যার গুণ গায়। সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর, চরণের তালি শুনি অতি মনোহর। প্রভুর ভাবাবেশে মালা নাহি রহে গলায়, প্রভুর ভাবাবেশে মালা নাহি রহে গলায়। চিড়িয়া পড়ে গিয়া ভকতের গায়, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যাম। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান। বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। গৌর গুণ গান করে রেণুরে বাসী বৃন্দাবন। গৌর গুণ গান করে নারায়ণী নন্দন। রেণুর বাসী বৃন্দাবন নারায়ণী নন্দন। চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন। ওই নিতাই চরণ হিয়ায় ধরে গৌর গুণ গান করে। নিতাই চরণ হিয়ায় ধরে, নিতাই চরণ হিয়ায় ধরে, নিতাই চরণ হিয়ায় ধরে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান। বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। জয় জয় রাধে
জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আর মীরা বৃন্দ জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী তোমরা সবে মিলি করো দয়া আমি অতি মন্দ তোমরা যেন আকুল প্রাণে গাইতে পারি আনি তাই গৌরাঙ্গ যেন আকুল প্রাণে গাইতে পারি যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে বলুন সবাই গোবিন্দ বল জয় রাধে উল্লাস হচ্ছে না গোবিন্দ বল জয় রাধে জয় রাধা রানীর জয় রাম ভব বৃন্দাবন বিলাসিনী রাধা রানীর জয় রাম শ্যাম মন মোহিনী রাধা রানীর জয় রাম গোপেশ ভানু রাজনন্দিনী রাধা রানীর জয় রাম ও শ্যামসায়রের মরালিনী রাধা রানীর জয় রাম ও কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানীর জয় রাম ও কৃষ্ণ নামে পাগলিনী রাধা রানীর জয় রাম ও কৃষ্ণ নামে পাগলিনী রাধা রানীর জয় রাম ও কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধা রানীর জয় রাম কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধা রানীর জয় রাম সে যে অপার করুণাময়ী রাধা রানীর জয় রাম জয় দিলে জয়ী হবে রাধা রানীর জয় রাম এই মানব জীবন সফল হবে রাধা রানীর জয় রাম এই মানব জন্ম সফল হবে রাধা রানীর জয় রাম একবার বদন ভরে বাহু তুলে রাধা রানীর জয় রাম একবার বদন ভরে বাহু তুলে রাধা রানীর জয় রাম একবার জয় রাধে শ্রী রাধে বলে রাধা রানীর জয় রাম একবার জয় রাধে শ্রী রাধে বলে রাধা রানীর জয় রাম একবার জয় রাধে শ্রী রাধে বলে রাধা রানীর জয় রাম জয় রাধে জয় রাধে বলুন জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে